ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের উপরেই কুরবানি নির্ধারিত ছিল যাতে করে মানুষ আল্লাহর নামে কুরবানি করে, লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং চতুষ্পদ জন্তু এগুলির মধ্যে তোমাদের রিজিক রয়েছে। তো আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতের মধ্যেই কুরবানির সিস্টেম ছিল। আদম আলাইহিস সালাম যখন আসেন সেখান থেকেই কুরবানির সিস্টেম চালু হয়। আজ থেকে ৭,৫০০ বছর আগের ইতিহাস। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এদের গর্ভ থেকে সন্তান হতো। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে আসছে যে তাদের ১২০ জোড়া সন্তান হয়েছে এবং প্রত্যেকবারেই ২ জন করে সন্তান হতো, যমজ সন্তান প্রত্যেকবারেই। এর মধ্যে শুধুমাত্র শীস আলাইহিস সালাম যিনি নবী ছিলেন তিনি একমাত্র একা আসছেন, অর্থাৎ তিনি একাই হয়েছেন, তার সাথে কেউ আসেনি। আর অন্যান্য যত সন্তান আসছে ২ জন করে যমজ হয়ে। এর মধ্যে কাবিল এবং আকলিমা একসাথে, হাবিল এবং লাবিদা তারা ২ জন একসাথে। তো এখন আল্লাহর উদ্দেশ্য হলো পৃথিবীতে জনসংখ্যা বাড়বে, আদম সন্তান বাড়বে, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। আর বর্তমানে সকলের উদ্দেশ্য হলো আদম সন্তান কিভাবে কমবে। বিশেষ করে মুসলমানদের মগজ ধুলাই করে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা, পরিবার পরিকল্পনা। পরিবারের তো পরিকল্পনা থাকবে, তো পরিবার হওয়ার পরে তো পরিকল্পনা থাকবে। সন্তানই আসতে দিবে না তো পরিবার কিভাবে হয়? 2 সন্তানই যথেষ্ট। এগুলি কুফরি আকীদা এবং কুফরি স্লোগান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারে মেয়েদের সন্তান বেশি হয়। যেই মেয়ের ফুফুর সন্তান বেশি, বোনের সন্তান বেশি, মায়ের সন্তান বেশি, বুঝে যাবে এই মেয়ে ওই ধারারই হবে, তো তাকেই বিবাহ করো। আর এখন যদি জানা যাইতো যে 2টা হওয়ার পরে এ আর বাচ্চা দিবে না, তাহলে এটাই সত্য মানুষ, ওষুধও খাইতে হতো না, ডাক্তারও দেখাইতে হতো না, এটাই সুন্দর। তো আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আদম সন্তান কিভাবে বাড়বে, এবং নবীজি সেই কথা বলেছেন যে আমি অন্যান্য উম্মতের উপরে গর্ব করব যে মুহাম্মদের উম্মতের সংখ্যা এত বেশি, এজন্য ওই ধরনের বংশে তোমরা বিবাহ করো যাদের সন্তান বেশি হয়। সন্তান কিভাবে বাড়বে? আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম, আমি সৃষ্টি করলাম যে তোমরা দুনিয়ায় খলিফা হবে। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে বললেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বললেন যে আমি খলিফা পাঠাইতে চাই, অর্থাৎ আদম সন্তান পাঠাইতে চাই। তো আল্লাহর উদ্দেশ্য হলো যে পৃথিবীতে আদম সন্তান আসবে, এদের সংখ্যা বাড়বে, সেই হিসেবে এইভাবে বিয়ের সিস্টেম করা হলো। তো দেখা গেল যে কাবিলের সাথে যেই মেয়ে হয়েছে সে অনেক সুন্দরী আকলিমা, আর হাবিলের সাথে যে হয়েছে সে কালো। কিন্তু নিয়ম হলো কাবিলের সাথে যে হয়েছে তাকে বিবাহ করবে হাবিল, আর হাবিলের সাথে যেই কন্যা সন্তান হয়েছে তাকে বিবাহ করবে কাবিল। কিন্তু কাবিল দেখে বসলো যে না, আমি আমার যে সহোদর বোন আছে সুন্দরী তাকেই বিবাহ করব। কিন্তু আদম আলাইহিস সালাম বললেন যে এটা তো বিধান না। বিধান হলো তুমি হাবিলের বোন
লাবিদা তাকে বিবাহ করবে, আর হাবিল তোমার বোন আকলিমাকে বিবাহ করবে। কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছে না। তখন আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা উভয়ই আল্লাহর কাছে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে তার সাথেই আকলিমার বিবাহ হবে। এখান থেকেই কুরবানি শুরু হয়ে গেল। কুরবানি মানে নৈকট্য হাসিল করা, আল্লাহর নিকটবর্তী হওয়া। তো কাবিল চাষাবাদ করত, তখন কুরবানির সিস্টেম ছিল যে যেই কাজ করত তার কিছু সম্পদ পাহাড়ে রেখে আসতো, আকাশ থেকে আগুন এসে সেটা পুড়িয়ে ভঙ্গ করে দিত, বোঝা যাইত যে তার কুরবানি কবুল হয়েছে। আর হাবিল সে পশু পালন করত, সে একটা দুম্বা পাহাড়ের উপরে রেখে আসলো। তো এরপরে দেখা গেল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে হাবিলের দুম্বাকে পুড়িয়ে দিল, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কোন কোন আয়াতের মধ্যে আসছে যে এই দুম্বাকে আল্লাহ তাআলা জান্নাতে উঠিয়ে নিলেন এবং সেটা সেখানে চলাফেরা করলো। এরপরে ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য রেডি, তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই দুম্বাই আনা হয় এবং এই দুম্বাই পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেন। আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের হাবিল এবং কাবিলের যে কুরবানি হয়েছিল সেটা কুরআনে কারীমের সূরা মায়েদায় 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ বলেন যে হে নবী, আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের কুরবানির কথা স্পষ্ট করে বলে দেন, সঠিকভাবে বলে দেন। সেটা কি, যে তাদের উভয়ই যখন আল্লাহর জন্য কুরবানি করলো, তো আল্লাহ তাআলা একজনের কুরবানিকে কবুল করে নিলেন আর আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। যারটা করলেন না অর্থাৎ কাবিল, সে হাবিলকে বলে, লাআকুতুলান্নাক, আমি এখন তোমাকে অবশ্যই হত্যা করব। যখন ফায়সালা পারে না তখন হত্যার হুমকি, এটাই বর্তমানেও চলছে। ন্যায় বিচারে যখন পারে না, সঠিকভাবে যখন পারে না, তখন হত্যা, ডাইরেক্ট অ্যাকশন। তো সেও বলতেছে, এজন্যই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, প্রত্যেক হত্যার একটা করে অংশ কাবিল পাবে। কারণ সর্বপ্রথম মাস্তানি, সন্ত্রাসী, থ্রেট দেওয়া কাবিল দিছে এবং হত্যাও সেই করছে সর্বপ্রথম। এজন্য এই সমস্ত অপরাধের গুনাহের এক অংশ সে পাবে। قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল বলে হাবিলকে, ও হাবিল, আমি এখন তোমাকে হত্যা করব। আর হাবিল বলে, আমি তোমাকে হত্যা করব না। আল্লাহ তাআলা খোদা বিরু যারা, তাদের থেকেই কুরবানি কবুল করে থাকেন। এজন্য বর্তমানেও যারা খোদা বিরু হবে, যাদের মধ্যে তাকওয়া থাকবে, তাদের কুরবানি কবুল হবে। قال إنما يتقبل الله من المتقين। হাবিল বলে যে মুত্তাকিনদের কুরবানি আল্লাহ কবুল করেন। তুমি যদি মুত্তাকি হতে তাহলে তোমারটাও কবুল হতো। তুমি তো মুত্তাকি না, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করনি, এজন্য তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেননি, আমারটা করেছেন। তো কুরবানির ইতিহাস এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত চলে আসছে।
এবং বিভিন্ন ভাবে এই কুরবানির সিস্টেম ছিল। তখন যে সিস্টেম ছিল যে পুড়িয়ে দেওয়া, কিন্তু এখন যদি এই সিস্টেম থাকতো, এমনি তো খাওয়ার সিস্টেম আছে, তারপরেই সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না। আর যদি পুড়িয়ে নেওয়ার সিস্টেম এখন থাকতো, তাহলে কয়জনকে কুরবানি দিত আল্লাহ জানে। যে সেটা খাওয়া যাবে না, ধরা যাবে না, কিছু করা যাবে না, কোনো লাভ নেই, তো এটি কুরবানি দিয়ে লাভ কি? তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে এই উম্মতের জন্য যে কুরবানি দিবে শুধু আমার নামে, কিন্তু ভোগ করবে তোমরা, ভোগ করবে তোমরা, খাবে তোমরা। গরুর পাটা খাইলেও সমস্যা নাই, তোমরাই খাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। ও বান্দা, কুরবানি যেটা দিবে, এই কুরবানির পশুর রক্ত, গোশত, হাড্ডি কিছুই আমি আল্লাহ খাবো না, আমি আল্লাহর কাছে আসবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, বরং তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের নিয়ত, সেটা আমি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এজন্য নিয়ত সহি রেখে তারপরে কুরবানি দিতে হবে। গোশত আল্লাহর কাছে যাবে না, কোনো কিছুই রক্ত আল্লাহর কাছে যাবে না, আল্লাহর কাছে যাবে বান্দার তাকওয়া। কেন কুরবানি দিল বান্দায়, এটাই আল্লাহর কাছে পৌঁছবে। এই জন্য কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং আল্লাহ তাআলা সূরা আনআমের এক আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহ আপনার জন্য উৎসর্গ করলাম। সবই আল্লাহ, কিছুই আমার জন্য না। কোন হে নবী, আপনি বলেন, সালাত, নুসুক, জীবন, মরণ সব কিছুই আল্লাহর জন্য। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করতে হবে। অন্যের নামে, অন্যকে খুশি করার জন্য, নিজে খাওয়ার জন্য কুরবানি করা যাবে না। এজন্যই নবী যে হাদিসে ইরশাদ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি চারটা উপদেশ দিয়েছেন লানত, এই চার শ্রেণীর মানুষের উপরে লানত। চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা লানত দিলেন। লাআনাল্লাহ, আল্লাহর লানত। লাআনা ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতার উপরে অভিশাপ দেয় তার উপরে আল্লাহর অভিশাপ। ওয়ালাআনাহুল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে গায়রিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাই করে তার উপরে আল্লাহর লানত। 3 নম্বর হলো যে ব্যক্তি বেদাতীদের সংস্পর্শে যায়, বেদাতীদেরকে প্রশ্রয় দেয়, তাদের উপরে আল্লাহর লানত। 4 নম্বর হলো এই ব্যক্তি, যেই ব্যক্তির সীমানা ঠিক থাকে না জাগার, একবার এদিকে বারে সুযোগ পাইলে আবার আরেক দিকে বারে সুযোগ পাইলে, এই ধরনের 4 ব্যক্তির উপরেই আল্লাহর লানত। এজন্য কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মাইদা আয়াতে বলেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله
الخنقة والموقودة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على الناس। তোমাদের উপরে হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত, খিনজিরের গোশত অর্থাৎ শূকরের গোশত এবং লিগাইরিল্লাহ আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে যা কিছু কুরবানি উৎসর্গ করা হয় এগুলি সবই হারাম। এমনি ভাবে কেউ যদি খাজার নামে জবাই করে সেটাও খাওয়া হারাম, জবাই করা শিরিক, খাওয়া হারাম। প্রতিমার নামে জবাই করলেও শিরিক আর খাওয়া হারাম। খাজা হোক, বাবা হোক, যাদের নামে জবাই করা হোক না কেন, এই পশু জবাই করা শিরিক আর খাওয়া হলো হারাম। এজন্য আমরাও যে বলি অমুকের নামে তমুকের নামে, এই কথাও ঠিক না। এখানে হবে অমুকের পক্ষ থেকে, অমুকের তরফ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। যে লিস্টির মধ্যে লিস্টি ধরিয়ে দেওয়া হয়, লিস্টি ধরারও কোনো প্রয়োজন নেই। আপনি নেই, কিন্তু একজনে দেখছেন কুরবানি করে ফেলেছে, আপনার অনুমতিও নেয়নি, তারপরেও কুরবানিতে কোনো সমস্যা নাই। কিন্তু এরকম কেউ যদি করে, আমার কানে আসছে যে এর আগে এরকম হয়েছিল, সে উপস্থিত নাই, তারপরে যারা ওই যে গরু টরু ধরে বাঁধে, একেই তো বাঁধা যায় না, শোয়ানো যায় না, কষ্ট, তো শোয়া ফেলছে, জবাইও করে ফেলছে। তো এখন হুজুরকে খুব ধরা ধরছে যে আপনি এখন টাকা দেন, আমার গরুর দাম দিবেন, গরু আরেকটা কিনে তারপরে কুরবানি দিবে, কিন্তু এই কুরবানি হয় নাই। কিন্তু আসলে তা না, নাও দিতে হবে না, আপনি উপস্থিত না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু উচিত হলো নিজের কুরবানি নিজে দেওয়া এবং সামনে উপস্থিত থাকা। অনেকে আছে যে হুজুর সামনে থাকতে পারবো না, ভয় লাগে, তো সে কুরবানি কিভাবে দিবে? এরকম বহু লোক আছে যে তারা কুরবানি করতে পারে না, সাহস নেই। তো নাম দিতে হবে, লিস্টি দিতে হবে, এটা কোনো কিছুই না যে যখন আমি গরু কিনছি, কয় টাকা দিয়ে কিনছি, কি গরু কিনছি, কোন নিয়তে কিনেছি, কার জন্য কিনেছি, কার পক্ষ থেকে কুরবানি হবে এবং আল্লাহর জন্য কিনলাম, এই সব কিছুই আল্লাহর ডায়েরিতে লেখা হয়ে গেছে। যেটা আল্লাহ আগেই জানেন, সেটা বারবার জানানোর দরকার নেই। লিস্টি করে SMS দিয়ে আল্লাহকে আর জানানোর দরকার নেই যে আল্লাহ আমি দিতেছি, আমার পক্ষ থেকে দিতেছি, কবুল করেন তাড়াতাড়ি। এটা না, আল্লাহ আগে থেকেই জানেন। আপনি যখন কিনেছেন গরু, কে কে কিনেছে সব আল্লাহ জানেন। তো এই জন্য বিসমিল্লাহ বলে কুরবানি করলেই কুরবানি হয়ে যাবে। এই জন্য একমাত্র আল্লাহর নামে কুরবানি করতে হবে। আর আমরা যারা বলি যে আমার নামে, বিবির নামে, ছেলের নামে, না, নামে না, আমার পক্ষ থেকে, বিবির পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, মৃত বাবার পক্ষ থেকে, এগুলি বলা যাবে। কিন্তু নাম হবে একমাত্র আল্লাহ, আল্লাহর নামেই একমাত্র জবাই করতে হবে, অন্য কার নামে করা যাবে না। এই সম্পর্কে একটা হাদিস আছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন বললেন, একটা মাছির কারণে একজন জান্নাতি, আরেকটা মাছির কারণে একজন জাহান্নামী। আমরা সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমন কথা? একটা মাছির কারণে জান্নাতি আবার জাহান্নামী কিভাবে হয়? নবীজি বললেন, কোন এক গোত্রের কাছ দিয়ে দুইটি লোক যাচ্ছিল, আর ওই গোত্রের তাদের আচরণ ছিল এমন যে তাদের একটা প্রতিমা রাস্তায় থাকতো। পথিক যারা যাইতো তাদের সকলকেই প্রতিমার জন্য কিছু উৎসর্গ করতে বলা হতো। ওই দুইজনের একজনকে বলা হলো, তুমি আমাদের এই প্রতিমার জন্য কিছু উৎসর্গ করো। ওই লোক বলল, আমার কাছে এমন কিছু নাই যা আমি উৎসর্গ করতে পারি। তখন তারা বলে, একটা মাছি হলেও আমাদের প্রতিমার জন্য উৎসর্গ করো। তখন বলল, আমি এই প্রতিমার জন্য একটা মাছি উৎসর্গ করলাম। আর তাকে ছেড়ে দেওয়া হলো।
আরেকজন যে ছিল তাকে বলা হলো তুমি উৎসর্গ করো প্রতিমার জন্য। সে বলে না, আমি আল্লাহ ছাড়া কারো নামে কোনো কিছু এমনকি মাসিও উৎসর্গ করতে পারি না। তাকে আটক করা হলো, তাকে হত্যা করা হলো। নবীজি বলেন যাকে হত্যা করা হলো সে ডাইরেক্ট জান্নাতে চলে গেল, আর যে প্রতিমার জন্য মাসি উৎসর্গ করলো সে ছাড়া পাইল, বরং সে জাহান্নামে চলে গেল। এই জন্য মাসি উৎসর্গ করার কারণে জান্নাতি হয়, জাহান্নামী হয়, সাধারণ ব্যাপার না। আর আপনি একটা গরু দিয়ে দিবেন খাজার নামে, বাবার নামে, আপনি জান্নাতে চলে যাবেন, মনে মনে ভাবতেছেন যে গরু দিলাম ফুল সেরাত তো আমাকে এই গরুই পার করে দিবে, নাউজুবিল্লাহ। এই জন্য খাজা, গাজা, বাবা এগুলির নামে কোনো কিছু উৎসর্গ করা যাবে না। হিন্দুরা উৎসর্গ করে প্রতিমার নামে, মূর্তির নামে। হিন্দুরা উৎসর্গ করে যার মধ্যে জান নেই, মূর্তি বানিয়ে এটার নামে উৎসর্গ করে। আর মুসলমানরা একই কায়দায় যার মধ্যে জান আছে পীর বানিয়ে তার নামে উৎসর্গ করে। একই কথা, ওটাও যেরকম শিরিক, এমনি ভাবে মুসলমানরাও আজকে শিরিক করতেছে। এজন্য একমাত্র আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। অন্যথায় একটা মাসি যা আমি এটা কিনতেও পারি না, যে মাসির মালিক আমি না, সেই মাসিও যদি কেউ কোন মূর্তির নামে, প্রতিমার নামে, আল্লাহ ছাড়া কারো নামে উৎসর্গ করে তাহলে সে জাহান্নামী। এই জন্য কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। একমাত্র আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। আমাদের উপরে আসলে কুরবানি কি? কুরবানির ইতিহাস জানলাম, আল্লাহর নামে করবো এটাও জানলাম। কুরবানি করা কি? এতদিন পর্যন্ত শুনে আসছিলাম যে কুরবানি করা ওয়াজিব, কিন্তু বর্তমানে যেরকম নতুন নতুন কিছু বিষয় শুনতে হয় যে কুরবানি করা হলো সুন্নতে মুআক্কাদা। এমনি মানুষ কুরবানি করতে চায় না, কারণ মাল খরচ। মাল হলো সবচেয়ে প্রিয় বস্তু মানুষের প্রিয় বস্তু হলো মাল। এই জন্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতেই বলেছেন যে আমার জন্য আগে মাল খরচ করো, তারপরে যান, আগে মাল, তারপরে জান দাও। কারণ জানের স্লোগান বেশি, আর মাল এটা দিতে হয়, আর জানের স্লোগান দিলেই চলে। এই জন্য আল্লাহ বলছেন মাল আগে দিতে হবে, স্লোগান পরে। তো মালের যেহেতু মায়া বেশি, এই জন্য যদি সুন্নতে মুআক্কাদা বলে আস্তে আস্তে এটা গায়রে সুন্নাত, তারপরে এটা শেষই হয়ে যাবে। অথচ এটা ওয়াজিব, যেটা এতকাল ধরে ওয়াজিব, এবং কোরআনে কারীম হাদিসে এর দলিল প্রমাণ রয়েছে। যেরকম কোরআনে কারীমে 30 পারায় এই সূরা আমরা সবাই পারি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আপনাকে আমি কাউসার দান করলাম, কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কি করবেন এখন? আমার জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা আবতার বলেছিল, নির্বংশ বলেছিল, তারাই আসলে নির্বংশ, আপনি নির্বংশ হবেন না। তো আল্লাহ তাআলা বললেন ফাসাল্লি, নামাজ পড়েন আমার জন্য, ওয়ানহার, কুরবানি করেন। নহর কুরবানি করা, জবাই করার কয়েকটি শব্দ আসছে কোরআনে কারীমে, যেমন নুসুক,
ইন্না সলাতি ওয়া নুসুকি, নুসুক করাকেও কুরবানি বলা হয়, নহর করা যেটা উটের নহর করা হয় এটাকেও কুরবানি বলা হয়, এবং যাবিহ এটাকেও কুরবানি বলা হয়। তো আল্লাহ তাআলা বলেন ওয়ানহার, ওয়ানহার এটা হলো আমরের সিগা। আমর মানে নির্দেশ সূচক শব্দ, আদেশ। তো যেটা আদেশ হয় এটা কি সুন্নত হবে না ওয়াজিব হবে? তো ফরজ হওয়ার কথা, আদেশ করতেই হবে, আমার নির্দেশ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ানহার, নির্দেশ, সেটা কখনোই সুন্নতে মুআক্কাদা হতে পারে না, সেটা অবশ্যই ওয়াজিব। এই আয়াত দ্বারাই প্রমাণ হয়ে যায়। তারা বলে যে কোরআন মানে হাদিস মানে আর কিচ্ছু মানি না, অথচ কোরআনের এই আয়াতটারই খবর নাই। তাদের এক কথাই যে আল্লাহ এক, রাসূল এক, তাহলে এগুলি এত কিছু এক ভিন্ন কেন? এগুলি হলো সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। এই কথাগুলি আলেমদের কাছে এসে বলবে না, কোন পীর সাহেব, বন্ড পীর সাহেব আলেমকে মুরিদ করবে না, ভিতরেই ঢুকতে দিবে না, কারণ জানে যে এ মুরিদ হইতে আসে না, এ আমার মুরিদ করতে আসছে। তো এই জন্য আলেম বন্ডদের মাঝে খুঁজেও পাবেন না। তো যাই হোক, ওয়ানহার আমরের সিগা, আদেশ সূচক, যে আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। রাসূলকে আদেশ করা হয়েছে, যেটা আমাদের উপরেও এই আদেশ রয়েছে। 2 নম্বর হাদিস হলো ফালান ইউদহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবীজি বলছেন ফালান ইউদহি, যারা কুরবানি করে না, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। কত ধমকির কথা, যে কুরবানি করে না সে যেন ঈদের নামাজ পড়তে না আসে, আমাদের সাথে ঈদের নামাজ সে পড়তে পারবে না। তো এরকম ধমকির কথা নফলের ব্যাপারে, সুন্নতে মুআক্কাদার ব্যাপারে নবীজি বলতেন না। যেহেতু ধমকির কথা আসছে, অবশ্যই এটা ওয়াজিব। এজন্যই নবীজি এত ধমক দিয়ে এই কথা বলেছেন যে তারা, এটা ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসান্নাফে ইবনে আবি শাইবা, এই সমস্ত হাদিস গ্রন্থে রয়েছে। এবং রাসূল আরাফার ময়দানে সাহাবীদেরকে বলেছেন যে তোমরা কুরবানি করো, আদেশ দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আরেকটা হাদিস হলো, যে ব্যক্তি নামাজের, ঈদের নামাজের আগেই পশু জবাই করে, সে যেন জরিমানা স্বরূপ নামাজের পরে আরেকটা পশু জবাই করে। মাসালা আছে যে এক এলাকায় যদি কোনো মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে যায়, সেই ক্ষেত্রে এই এলাকায় যদিও নামাজ অনুষ্ঠিত হয় নাই, কিন্তু সবাই কুরবানি করতে পারবে। কিন্তু কোনো জায়গাতেই নামাজ অনুষ্ঠিত হয়নি, সেই ক্ষেত্রে কুরবানি করা যাবে না। তবে এরকম যদি হয় যে এমন বৃষ্টি, ঝড়, তুফান, যে আজকে নামাজই হয় নাই ঈদের নামাজ, তাহলে সেই ক্ষেত্রে করা যাবে, সেটা ভিন্ন। তো নবীজি বলেন যে নামাজের আগে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কুরবানি করে ফেললো, তার উপরে আবশ্যক হলো সে নামাজের পরে আরেকটা কুরবানি করবে জরিমানা স্বরূপ। তো যদি ওয়াজিব না হতো তাহলে জরিমানা ধরা হতো, সুন্নতের বেলায় জরিমানা নাই, ওয়াজিব বিদেই নবীজি জরিমানার ব্যবস্থা করেছেন যে তুমি কেন এটা করলে, এজন্য আবার তোমাকে কুরবানি করতে হবে। এরপরে আরেক হাদিসের মধ্যে আসছে, আকামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা বিল মদিনা, যে নবীজি মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছরের মধ্যে একবারও কুরবানি বাদ দেননি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ ধারাবাহিকভাবে করেছেন, এটা ওয়াজিব। মদিনায় 10 বছর নবীজি ছিলেন, আর 10 বছরই কুরবানি দিয়েছেন। তাহলে বোঝা যায় যে এটা সুন্নতে মুআক্কাদা না, এটা ওয়াজিব। এজন্য কে কি বললো এতদিন পরে, এটার দিকে খেয়াল না করে ইমাম আবু হানিফা থেকে নিয়ে আরো অন্যান্য ইমাম, সকল ইমাম 2-1 বাদ দিয়ে সকলে এই কথার উপরে ঐক্যমত, এবং কোরআনের আয়াত আপনাদের সামনে হাদিস পেশ করা হলো। এভাবে প্রমাণ হয় যে কুরবানি করা ওয়াজিব। কাদের উপরে ওয়াজিব? যারা
নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরেই কুরবানি করা ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদের মালিক, নেশাব অর্থাৎ ওই 55 থেকে 60,000 টাকা যার কাছে আছে এবং এই 3 দিন যার কাছে থাকবে, ঈদের দিন থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে মজুদ থাকবে, এখন নাই ওই সময়ে থাকবে বা এখন আছে, তো এই সিস্টেমে যাদের কাছে এই টাকা থাকবে তাদের উপরেই কুরবানি ওয়াজিব। তাহলে অনেক টাকার মালিক হইতে হবে তা না, মাত্র 55 থেকে 60,000 টাকা যার কাছে আছে তার উপরেই, সেই নেশাবের মালিক, তার উপরেই কুরবানি দেওয়া ওয়াজিব। এক পরিবার থেকে শুধু বাবা কুরবানি করবে তা না, ছেলে যদি রোজগার করে তাহলে সেও কুরবানি করবে। এখন কথা হলো যে তাকে তো মানে আলাদা যেটা বলে আর কি, ভিন্ন বলে যেটা আর কি, এরকম করা হয় নাই, তারপরেও তার উপরে ওয়াজিব। স্ত্রী যদি সম্পদের মালিক হয় এই পরিমাণ, তার উপরে যেরকম যাকাত ফরজ, এমনি ভাবে কুরবানিও তার উপরে ওয়াজিব। স্ত্রীকে তো আর আলাদা করা হবে না। এই জন্য এই কথা না বলি যে আমরা তো একই আছি, এই জন্য একটা দিলেই হবে। হ্যাঁ, একটা যদি দেন 60,000 বা একটা গরু যদি দিয়ে দেন 3-4 জন, ছেলে 3 জন, বিবি 1 জন, আপনি 1 জন, তাহলে 5 জন হয়ে গেল, এক গরুতে সমস্যা নেই। কিন্তু 3-4 জনই মিলে 7 ভাগের 1 ভাগ আপনি নেবেন, আদায় হবে না। এজন্য যারা রোজগার করতে পারে, সামর্থ্যবান, এতটুকু টাকা যার কাছে আছে, নাবালেগ ছাড়া, পাগল ছাড়া, এদের প্রত্যেকের উপরেই কুরবানি করা ওয়াজিব। কুরবানির উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে আল্লাহকে রাজি খুশি, সেই কথা আগেই বললাম। এবং আমরা যারা ভাগে কুরবানি দিব, অবশ্যই সকলের নিয়ত থাকতে হবে যে আল্লাহর ওয়াস্তে কুরবানি করা, উৎসর্গ করা, গোশত খাওয়া না। যে গোশত কেজি হলো 420 টাকা, 30 টাকা, 40 টাকা, এখন যদি 7 ভাগের 1 ভাগ দিই 5,000 টাকা দিয়ে, তাহলে 800 গেস্ট আসেই মাঝে মাঝে, ফ্রিজে রেখে দিলাম, তো সারা বছর এখান থেকে বের করে খেলাম, তো একটু সস্তা হলো, মাংসটাও ভালো পাইলাম, হাড্ডির অংশ কম আসলো, তো সবই পাইলাম গরুর মধ্যে যা আছে। এইটা যদি কেউ ভাবে তাহলে 6 জন সহকারে তার কুরবানি, কারো কুরবানি হবে না। এটা মনে রাখতে হবে যে সুযোগ সুবিধা যারা নেওয়ার চেষ্টা করবে, যে ভালোই হলো গোশত ঢুকাও ফ্রিজে, এই জন্য ফ্রিজ এখন বেশি কেনাকাটা হবে, বেশি রিক্সায় দেখবো শুধু ফ্রিজ আসতেছে আর যাচ্ছে। ফ্রিজের দোকানদারেরাও রাত 12টা-1টা পর্যন্ত বসে থাকবে। এই ঈদে তো আর কাপড় বিক্রি নেই, ফ্রিজ বিক্রি হবে আর কি। তো ফ্রিজে রাখেন, সমস্যা নেই, জায়েজ আছে। কেউ যদি শুকি করে মরণ পর্যন্ত পায় তাও জায়েজ। তো এবার পাইছি তো না, এটা জায়েজ এতটুকু যে আপনি সবাইকে দিলেন, তারপরে রেখে খেলেন, কিন্তু উদ্দেশ্য এটা না। আগের থেকেই যদি উদ্দেশ্য থাকে যে ফ্রিজ ভরবো, এটা উদ্দেশ্য না। খাবেন তো আপনি, আল্লাহ তো খাবে না, ফেরেশতারাও আসবে না দে আমাকে, তো কেউ খাবে না, খাবেন তো আপনি, যে কুরবানি দিবে সেই খাবে। তো এই জন্য নিয়তকে আগে সহি করতে হবে যে করবো আল্লাহর জন্য, কিন্তু খাবো আমরা, এটাই সুযোগ আল্লাহ। যে এরকম যে আল্লাহ বলেন যে আমাকে কিছু দে, যেরকম আমরা বাচ্চাদের জন্য কিছু জিনিস নেই, বিস্কুট নেই, চকলেট নেই, নেওয়ার পরে তো আবার নিশ্চিত তার জন্যই, আল্লাহ তো সম্পদ আমাদেরকে দিবেন, এটাই তো ঠিক। তো নিশ্চিত বাচ্চার জন্য, আমার বাচ্চাকে বলি আব্বু আমাকে একটা দেয় তো, তো এটা আসলে খাওয়া উদ্দেশ্য না, যে বাচ্চা থেকে একটা চকলেট নিয়ে আমি খাবো, এটা উদ্দেশ্য না, বরং বাচ্চাকে পরীক্ষা করা উদ্দেশ্য, দেখি বাচ্চা কেমন। তো যখন বাচ্চা আবার দেয়, তখন আমরা কি বলি, আব্বা থাক, তুমি খাও, তোমার জন্য আসছি, বাবা বেঁচে থাকো, মাথায় হাত বুলিয়ে দিলাম, আদর করলাম, দোয়া করে দিলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলেন, আরে বেটা গরু কুরবানি করছো, তোমরাই তো খাবে, আমি তো খাবো না, কিন্তু একটু চাইলাম যে আমার জন্য করো কিনা, আমার জন্য করলেও তোমরাই খাবে, আমরা খাবো না, আমি খাবো না, তোমরাই খাবে, কিন্তু তোমার উদ্দেশ্যটা কি, এটা জানা উদ্দেশ্য। এজন্য অবশ্যই কুরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং মানুষের মাঝে যাতে এটার একটু বিতরণ করা যায়, যে গরিব একটু অংশ পাক,
এটা একটা উদ্দেশ্য থাকা দরকার যে আমরা তো সবসময় খাই, যারা কোরবানি দিতে পারি, যারা দিতে পারে না তারা অন্য সময় খেতে পারে না, এজন্য কোরবানির সময় তাদেরকে একটু দিব, আত্মীয় স্বজনদেরকে দিব, যাতে করে তারা খেতে পারে। এরকম না ওই ওই ব্যক্তির মতো যে সে রাস্তায় বসে আছে কাঁদতেছে, তো আরেক লোক সে মাথায় রুটির বোঝা নিয়ে যাচ্ছে, ওই লোকের পাশে এসে বসলো, তো এরপরে জিজ্ঞেস করলো, ভাই তুমি কেন কাঁদো? তো সে বলে আমি ক্ষুধার তাড়নায় কাঁদি। তো সেও কাঁদে। তৃতীয় এক লোক আসলো, বললো যে তোমরা দুই ভাই কাঁদো কেন দুইজন? তো প্রথম জন বললো আমি তো ক্ষুধার তাড়নায় কাঁদি। আর তুমি কাঁদো কেন? ওই রুটিওয়ালাকে জিজ্ঞেস করলো যে আমি কাঁদি, সে কাঁদে এজন্য। তো তোমার তো কাঁদার প্রয়োজন নেই, মাথা থেকে দুইটা রুটি দিয়ে দিলেই তো সে খেয়ে তার ক্ষুধা শেষ হয়ে যাবে, তার কান্না বন্ধ হয়ে যাবে, কাঁদার তো দরকার নেই। তো সে বলে কাঁদতে টাকা লাগে না, কিন্তু রুটি কিন্তু টাকা লাগছে, এজন্য ফিরি ফিরি কাঁদতেছি, রুটি দিতে পারবো না। এই জন্য আমরা গরিবদেরকে দেওয়ার জন্য কোরবানি দিব, শুধু মায়া কান্না দেখাবো না যে মহামিলনের সময় আসলো, বিভিন্ন পত্রিকা এরকমই আসবে মহামিলন এই সেই, কিন্তু তাদেরকে দিয়ে তারপরে মহামিলন। পশু ক্রয় করে জবাই করবে, তাহলে অর্থনৈতিক ভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। খেলায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ক্লাবে কোটি কোটি টাকা, এগুলি কার লাভ? এমনকি বিদেশ থেকে যে সহায়তা আসছে, এগুলি সঠিকভাবে বন্টন না হয়ে যাদের হাতে আসার কথা ছিল তাদের কাছে না আসে, যারা পাওয়ার কথা না তারা এগুলি খাচ্ছে। ইন্নাল্লাযীনা ইয়ারমুন, যে ব্যক্তি ইতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, সে তার পেটের মধ্যে আগুন ভরে নিল, জাহান্নামের আগুন। এই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। যখনই কোনো হুকুম আসে, ইসলামের কোনো হুকুম আসে, কোরআনের কোনো হুকুম আসে, তখনই তাদের বড় মাথা ব্যথা। আসলে তাদের ঈমান নেই। যদিও নাম খুব সুন্দর, নাম আমাদের থেকেও ভালো, হুজুরদের যে নাম আছে এদের থেকে এদের নাম অনেক সুন্দর, এত সুন্দর সুন্দর নাম, কিন্তু মনে মুনাফিকি, ঈমানের লেশ মাত্রও নেই। যারা কোরআনের বিরোধিতা করে তাদের মধ্যে কিভাবে ঈমান থাকতে পারে? কখনোই তাদের মধ্যে ঈমান নেই। তারা সরল মনা বাঙালি মুসলমানকে শুধুমাত্র ধোঁকাই দিচ্ছে। আর হুজুরদেরকে যেহেতু ধোঁকা দেওয়া যায় না, হুজুর বুঝে ফেলেন যে তার ঈমান কোন জায়গায়, যে গলার মধ্যে খাবার না, তার নিচে ঈমান না, পেটের মধ্যে না, পেটের নিচে আরো নিচে আরো নিচে তার মুনাফিকি লুকিয়ে রয়েছে। এই খবর হুজুররা জানেন, এই জন্য হুজুর বাড়া না। হুজুর আগেই সবকিছু বলে দেয়, আমাদের একদম ভিতরের কথা, যেটা সরল মনা মুসলমানরা বুঝে না, তারা একমাত্র বুঝে, সেটা ওপেন করে দেয়। তো অর্থনৈতিক ভাবে কুরবানি করলে সমস্যায় পড়ে যাবে, আসলে তা না। যে আজকে বলে যে আল্লাহ খাওয়াবে, আল্লাহ পালবে, এই ঈমান যদি আমাদের থাকতো, বলে যে মিডল ইস্টে তারা তো কোনো কাজ করে না, বসে বসে খায়। আরে বসে বসে খায়, তোমার কাছে তো আর ভিক্ষা চায় না, প্রয়োজনে ভিক্ষা আমরা তাদের কাছে করি। তারা একমাত্র আল্লাহকে আল্লাহর মতোই মানে। এজন্য আল্লাহ বলে যে তোমরা যেহেতু আমাকে আল্লাহর মতোই মানো, বসে বসে খাবা, তোমাদের ভিক্ষা করতে হবে না, তোমাদের কাছে অন্যরা ভিক্ষা করবে। আর আজকে আমরা রিজিকের দায়িত্ব নিজেরা নিয়ে নিয়েছি, যে আল্লাহ রিজিক আপনার দেওয়ার দরকার নেই, আমরা কামাই করে খাবো, রোজগার করে খাবো। এই জন্য আল্লাহ বলে তোমাদের ভিক্ষাও করতে হবে, কষ্টও করতে হবে। আমরা যদি সেভাবে আল্লাহকে মানতাম যে আল্লাহ রিজিক দেন, তাহলে তাদের মতো তারা যেরকম বসে বসে খায়, আমরাও সেরকম বসে বসে খাইতে পারতাম। কারণ আমাদের সম্পদের অভাব নেই, সব দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্যই সুজলা সুফলা বলা হয়। আর তারা মরুভূমিতে বসে, যেখানে কিচ্ছু নেই, সেখানে তারা বসে বসে খাচ্ছে। তাদের ইয়াকিন আছে আল্লাহর উপরে। এরপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম এর সময়ে কুরবানি, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন আল্লাহর নামে। আল্লাহ তাআলা বললেন যে তুমি আমার নামে কুরবানি করো। তো তিনি কি কুরবানি করবেন? আল্লাহ বললেন তোমার প্রিয় জিনিস যেটা, সেটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 120, স্ত্রীর বয়স 99। এই বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, সন্তানের বয়স মাত্র 7 থেকে 13 বছর। এই সময়ে আল্লাহ বললেন যে তোমার প্রিয় জিনিস কুরবানি করো।
এজন্যই আমরা যে কুরবানি করি, আমাদের প্রিয় জিনিসই আমরা কুরবানি করি। আজকে আমাদের কাছে সবচেয়ে প্রিয় হলো টাকা। টাকা দিয়ে যা কিনবো সেটাও আমার কাছে প্রিয়। তো এই প্রিয় জিনিসই কুরবানি করতে হবে, এবং প্রিয় জিনিস কুরবানি করতে হবে। আল্লাহ বললেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি আমার প্রিয় সন্তান ইসমাঈলকে কুরবানি করছি, তোমার কি ইচ্ছা? ইসমাঈল আলাইহিস সালামের কাছে পিতা তার ইচ্ছা জানতে চাইলেন। যদি সে বলে যে না, তারপরেও কিন্তু কুরবানি দিবেনই ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যেরকম সন্তানদেরকে যদিও দুনিয়ার কোনো ব্যাপারে ছাড় দিতে চাই না, কিন্তু আখিরাতের ব্যাপারে সন্তানকে ছাড় দেই। অথচ আখিরাতের ব্যাপারে আমি ছাড় দেওয়ার কে? আমি তো ছাড় দেওয়ার মালিকই না, কিন্তু সন্তানকে আখিরাতের ব্যাপারে ছাড় দেয়। নামাজ পড়ে না, ঠিক আছে, বয়স হয় নাই, বয়স হলে পড়বে, একটু দুষ্টামি করে করুক, বয়স হলে ঠিক হয়ে যাবে, মদ গাঁজা যাই খাক আর অন্যায় যা কিছুই করে এগুলি সব ভালো হয়ে যাবে, ছাড় দিচ্ছি। কিন্তু যদি আমার পকেট থেকে 5,000 টাকা মেরে দেয়, এর জন্য তুলকালাম হয়ে যায়। কিন্তু দেখা যায় যে ধর্মের ব্যাপারে আমরা ছাড় দিই। যেরকম আমার পকেট থেকে টাকা নিলে তাকে আমি দোষী সাব্যস্ত করে তাকে পানিশমেন্ট দেই, তার বিচার করি, এরকম ধর্মের একটা ব্যাপারে তাকে ছাড় দেওয়া যাবে না। অথচ রাসূল বলছেন 7 বছর বয়সে যখন সে উপনীত হয় তখন নামাজের কথা বলো, 10 বছর বয়সে তাকে পিটাও। এজন্য ঘরে লাঠি রাখা সুন্নত, ঘরে লাঠি ঝুলিয়ে রাখা সুন্নত রাসূলের, যে শাসন করার জন্য লাঠি রাখা সুন্নত। আর আজকে আমরা এমন ছাড় দিছি যে সব ইসলামের ব্যাপারে ছাড় দেওয়ার কারণে আজকে আমাদের তারতম্য সন্তানরা বুঝতেছে না। শুধু যে তাদেরকে লাঠি পেটাতে হবে তাও আমি বলি না। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যারা ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, আর বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, তারা আমার উম্মতদের মধ্যে নয়, তারা আমার উম্মত না। যারা ছোটকে স্নেহ করে না, ভালোবাসে না, তারা উম্মত না। যারা বড় দেখলে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, সম্মান করে না, তারা আমার উম্মত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় চলতে গেলে ছোট দেখলেই সালাম দিতেন, কাছে ডেকে জিজ্ঞেস করতেন, তুমি কার ছেলে, কেমন আছো, কি খাবে। এরকম নবীজি ছোটদেরকে আদর করতেন। এরকম কোন বড় এমন নেই যে বৃদ্ধ লোক একটা বোঝা নিয়ে যাচ্ছে আর রাসূল সাথে সাথেই তার থেকে সেই বোঝা নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিতেন। এটা হলো রাসূলের আদর্শ। মুরব্বীদেরকে এত সম্মান করা, আজকে আমরা যেরকম ছোটদেরকে স্নেহ করি না, আর ছোটদেরও অবস্থা এরকম যে মুরব্বীদের সাথে কোনো শ্রদ্ধাবোধ নেই, কোনো শ্রদ্ধা নেই, বেয়াদবি। এজন্য রাসূল বলছেন এগুলি আমার উম্মত না। যারা ছোটকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন বললেন যে তোমার ইচ্ছা কি, আমি তো এরকম স্বপ্ন দেখছি, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তোমার ইচ্ছা কি? এবার বাপ যেরকম সন্তান এরকমই হয়। বাপের ইচ্ছা আছে পুরাটাই ছেলেকে কুরবানি দিয়ে দিবে, সন্তানেরও এরকম ইচ্ছা, কারণ বাপের বেটার বাপ। এরকম বাপের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, মাযা তারা ইয়া আবাতি ফাল মা তুকমার, হে পিতা, আপনাকে যেমন আদেশ করা হয়েছে এমন ভাবে আপনি পালন করেন, এদিক সেদিক করার দরকার নেই, যেরকম আদেশ এরকমই আপনি করেন।
মাযা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল যারা, এখানে কথা হলো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্য ধারণ করবো এটা বলেন নাই। তার মানে হলো ইয়াকুব যেরকম ধৈর্য ধারণ করেছিলেন এবং আইয়ুব যেমন ধৈর্য ধারণ করেছিলেন, আমাদের পূর্ববর্তী পুরুষদের নবীদের মধ্যে যারা যত ধৈর্য ধারণ করেছিলেন এদের নমুনাতেই আপনি আমাকে পাবেন, অর্থাৎ আমি পুরা ধৈর্যশীল। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم। যখন সন্তানকে নিয়ে যাচ্ছিলেন তো শয়তান বিভিন্ন কথা বলে যে তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, যেই কাজ পৃথিবীতে কেউ করেনি সেই কাজ তোমার সাথে তোমার বাবা করবে, অর্থাৎ তোমাকে হত্যা করবে, তুমি যেও না। এরপরে এরকম 3 বার তাকে ধোঁকা দেন এবং ইসমাইল আলাইহিস সালাম তার দিকে পাথর নিক্ষেপ করেন, যেটা হাজিরে এখনো করে থাকেন যে শয়তানকে ঢেল দেওয়া, সেই ঐতিহ্য এখনো রয়েছে, সেই সুন্নতি রয়ে গিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করো। আল্লাহ তো ডাইরেক্টও বলতে পারতেন, কিন্তু বললেন না কেন? আল্লাহ এই জন্যই বলেন এখানে পরীক্ষা। আমি ডাইরেক্ট বললাম না, ইনডাইরেক্ট বললাম, দেখি ইব্রাহিম বুঝার পরেও কি করে। আজকে তো আমাদের কাছে আমরা শুধু একটা আছে জায়েজ আর একটা আছে উত্তম, আমরা উত্তম বাদ দিয়ে শুধু জায়েজ খুঁজি যে জায়েজ আছে কিনা। একদম জাহান্নামের দ্বার গোড়ায় দাঁড়িয়ে, এটা হলো জায়েজ। একটু পা ফসকিলেই জাহান্নাম, একটু পা ফসকিলেই বেদাত। এজন্য জায়েজ না, সুন্নতে থাকতে হবে। সুন্নতে থাকলে বেদাতে যাওয়া কঠিন, কিন্তু জায়েজের মধ্যে থাকলে বেদাতে যাওয়া সহজ। একটু এদিক সেদিক হলেই বেদাত, একটু এদিক সেদিক হলেই জাহান্নাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন, নবীদের স্বপ্ন আমাদের স্বপ্ন এক না। তারপরে হাদিসের মধ্যে আসছে মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। একজন মুমিনের স্বপ্ন 46 ভাগের 1 ভাগ নবুয়তের, অর্থাৎ নবুয়ত যে সত্য 100%, এর মধ্যে কোনো ভুল আছে? এর মধ্যে কোনো ভুল নাই। নবুয়ত 100% সত্য, আরো পার্সেন্ট যদি বেশি থাকতো তাও সত্য, পুরাটাই সত্য। এরকম 46 ভাগের 1 ভাগ হলো মুমিনের স্বপ্ন সত্য। এখন মুমিন তো হইতে হবে, আর স্বপ্নটাও এমন ভাবেই দেখতে হবে। আমি সারাদিন চিন্তা ভাবনা করলাম, ঘুমাইতে সময় ব্যবসার কি হাল হাকিকত, কোন দোকানে কত বিক্রি, কার কার কাছে বাকি দিলাম, যাদের কাছে বাকি দিছি তারা সবাই কি টাকা দিবে কি দিবে না, তার চরিত্র এমন, এটাও রিসার্চ করে আমি ঘুমাইলাম। এরপরে আমি স্বপ্ন দেখলাম, আর আমি বলবো যে আমি নবুয়তের 46 ভাগের 1 ভাগ দেখছি, এটা কি হবে? এটা হবে না। মুমিন হতে হবে, তার স্বপ্ন হলো এমন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের স্বপ্ন তো আরো সত্য। নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তো আল্লাহ তাআলা এখানেও পরীক্ষা করলেন যে দেখি সে প্রিয় জিনিস কোনটাকে ভাবে, কিন্তু তার সন্তানকেই সে কুরবানি দিলেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। যখন ইসমাঈলকে কাট করে শোয়াইলেন মিনায় নিয়ে গিয়ে এবং ছুরি চালিয়ে দিয়েছেন, ছুরিতে কাটতেছে না, আবার চেষ্টা করতেছেন, তাও কাটে না। এবং তখন ইসমাঈল বললেন, হে পিতা, আপনি আপনার চোখ বেঁধে নেন, হয়তো আমার দিকে তাকে আপনার মায়া লাগছে এজন্য। যদিও মনে শক্তি কিন্তু হাতে শক্তি নাই, এরকম হয় কিনা যে মন দুর্বলতা থাকার কারণে, বিভিন্ন টেনশন থাকার কারণে দেখবেন যে শক্তি নাই, শরীরে শক্তি নাই। তো এরকম হতে পারে, আপনি চোখ বেঁধে নেন এবং আমাকে উপর করে শোয়ান, একদিকে কাট করে শোয়ান, যাতে আমার চেহারা না ভাসে। এরকম সব প্রসেস করার পরেও কুরবানি হচ্ছে না। এবং আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, তুমি তো স্বপ্ন বাস্তবে পরিণত করে দিয়েছ যে ইসমাঈল কুরবানি হোক, এটা আমিও আল্লাহও চাই না।
হে সন্তান, তোমাকে যে চকলেট দিয়েছি তুমি আমাকে দিবে আর আমি এটা খাবো, আমি এটা চাই না, কিন্তু তুমি দেওয়ার জন্য রাজি কিনা এটা পরীক্ষা করেছিলাম। হে ইব্রাহিম, তোমার সন্তান কোরবানি হোক এটা আমি চাই না, তোমার কাছে যে আমি সন্তান কোরবানি চাইছিলাম এটা তুমি করার জন্য রাজি ছিলে কিনা এটা আমি পরীক্ষা করে দেখলাম তুমি পাস। শুধু পাস না, পাসের উপরে পাস। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুকিয়া। এরপরে আল্লাহ বলেন কাযালিকা নাজিল মুহসিনিন, যারা মুহসিন বান্দা এদের প্রতিদান এরকমই আল্লাহ দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল আল্লাহর অবশ্যই ইচ্ছা ছিল না সন্তান কুরবানি হয়ে যাক, আল্লাহর ইচ্ছা ছিল মন কুরবানি কিনা আমার প্রতি, মনের পরীক্ষা করতে চেয়েছিলেন। এজন্যই শুরুতে বলেছি কুরবানি করব, টাকা যাবে, মনের পরীক্ষা পাস করতে হবে। কুরবানি করব, টাকা দিয়ে কুরবানি করব, গোশত খাইতে পারবো না, এটা কেমন কথা? এখানেও পরীক্ষা, পরীক্ষায় পাস করতে হবে। এরপরে কুরবানি জাকজমক করে দিতে হবে, মানুষকে শুনাইতে হবে আমার সুনাম হোক, অমুকে একাই এত টাকার গরু কুরবানি দিছে। আপনি দেন কিন্তু নাম কামানোর উদ্দেশ্য হবে না, এখানেও আপনাকে কুরবানি করতে হবে। এই জন্য কুরবানি মানে হলো মনের কুরবানি করা, এটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের এরকম যখন হয়ে গেল তখন জান্নাত থেকে একটা দুম্বা এনে দিলেন এবং কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে, ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানেন না, তিনি মনে করছেন সন্তানে আমি কুরবানি করে দিয়েছি, অর্থাৎ মনের মধ্যে 100 ছিল সন্তান কুরবানি হয়ে যাক। কি সন্তানকে ভালোবাসে না এই জন্য কুরবানি দিতে চাইছিলেন? বুঝেন না? 120 বছর বয়সে একটা পোলা হইলে কি আদর তার। আজকে তো মাজারে গিয়ে গিয়ে সন্তান চা, বাবায় সন্তান দেয়, নাউজুবিল্লাহ, বাবায় বলে সন্তান দেয়। অত বাবারই কত সমস্যা, বাবার সমস্যার কারণেই তো বাবা এই ধান্দায় আছে। বাবা নিজের ধান্দাই পূরণ করতে পারে না, বলে যে আপনার বিদেশ পাঠিয়ে দিবে, ইটালি পাঠাবে। তো ইটালি পাঠালে মাসে যদি 8 লাখ টাকা ইনকাম হয়, তো বাবা এখানে 10,000 টাকা ইনকাম করার জন্য কেন বসে আছে? সে জানে কেন? সে তো আগে যাওয়ার কথা, কিন্তু আসলে এগুলি সব ভুয়া। তো ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আশাই ছিল সন্তানকে তিনি কুরবানি করে দিবেন। যখন চোখ খুলছে দেখে কুরবানি হয়ে গেছে, তখন তিনি তখনও জানেন না যে কি কুরবানি হইল। চোখ খোলার পরে দেখেন যে জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। তো এই জন্য সেখান থেকে চলে আসলো ইব্রাহিমের সুন্নত অনুযায়ী আমরা এখন পশু কুরবানি করি। এজন্য আমরাও সেই খালেস নিয়তে পশু কুরবানি করব। আর কুরবানির যেহেতু মেইন টার্গেটই হলো যে আমার মনকে কুরবানি করে দেওয়া, আমার গুনাহকে কুরবানি করে দেওয়া, আমার খায়েশাতকে কুরবানি করে দেওয়া, আমার নফসকে কুরবানি করে দেওয়া। এই জন্য এখান থেকে আমরা লাভবান হওয়ার চেষ্টা করব না। অনেকেই কুরবানি করার পরে যারা কুরবানির চামড়া চুলায় বিভিন্ন কাজ করে তাদেরকে চামড়া দিয়ে দিই, তাদেরকে কিছু গোশত দিয়ে দেই, মাশাআল্লাহ আলোচনা হবে। তো এইটুকু বলে নেই যে তুমি তো কাজ করলা সারাদিন, যাও চামড়া নিয়ে যাও, গোশত কিছু নিয়ে যাও, কুরবানি কিন্তু হবে না। এটা যদি আপনি পারিশ্রমিক ভাবে দেন, আপনি তাকে পারিশ্রমিক দিলেন 1000 টাকা, 500 টাকা, এরপরে আপনি চামড়া গেয়ে এরপরে আপনি গোশত পুরাটাই দিয়ে দেন, তাও কুরবানি হবে। কিন্তু তাকে পারিশ্রমিক না দিয়ে তার কাজের জন্য আপনি চামড়া দিয়ে দিলেন, 1 কেজি গোশত দিয়ে দিলেন, তাকে কোনো পারিশ্রমিক দিলেন না, এটাই তার পারিশ্রমিক, তাহলে আপনার কুরবানি হবে না, হবে না, হবে না, কোনোভাবেই কুরবানি হবে না। জব করলেই কিন্তু কুরবানি হয় না, কি বলেন? জব করলেই কুরবানি হয়। প্রত্যেক দিন যে জব হচ্ছে এরা কুরবানি করে, তো কুরবানি করলে তো উপায় নাই, সবাই ভাগ করতো যে বেটা কুরবানি গোশত দেওয়া হবে, কিসের টাকা। কিন্তু কুরবানি না, এটা জবাই। জবাই আর কুরবানি এক না। এই জন্য কুরবানি মানে সব কুরবানি করে দিচ্ছি। 40,000 60,000 টাকা দিয়ে গরু কিনলে এই 1,000 টাকা আমি কি যে চামড়া চুলে তাকে দিতে পারবো না, যে একটু কাজ করলো, যে একটু জবাই করলো তাকে দিতে পারবো না। এই জন্য এই চামড়া দিয়ে এগুলির বিনিময় দেওয়া যাবে না কোনোভাবে।